শাহজাহান যমুনা নদীর ধারে আগ্রার তাজমহল বানাতে জি ভিত খনন করে বলল, এই তাজমহলের প্রথম পাথরটা আমি একটা মানুষের হাত দিয়ে বসাবো। 22,000 মিস্ত্রিকে দিয়ে 22 বছর কাজ করি আমার বিবির মহব্বতের স্মৃতি বানাবো। পৃথিবীর সব দেশের মানুষ যেন পর্যটক হয়ে দেখতে আসে। যমুনা নদীর কিনারে আগ্রার তাজমহল ভিত স্থাপনের জন্য 22,000 মিস্ত্রি জোগাড়ে সব বসিয়ে বসে খাওয়াচ্ছি। মাটি খুঁড়ি ভিত করা হয়েছে, এবার পাথর বসিয়ে কাজ শুরু হবে। জনগণ ডেকে বলল, হুজুর জাহাপানা, দিল্লির সম্রাট বাদশাহ শাহজাহান কার হাত দিয়ে পাথর বসাবেন? বলে, দিনের দিন তোমরা আসবে, যে লোকটি পছন্দ হবে তার হাত দিয়ে পাথর বসাবো। বলে, আমরা সবাই যাবো তো, কাজকর্ম ছেড়ে বিবি বাচ্চা ছেড়ে গাড়ি ঘোড়া করে দূর দূরান্ত থেকে যাব, তো আমাদের ফ্যাসালিটি লাভ কি? উনি বললেন, যার হাত দিয়ে আমি পাথরটা বসাবো 50,000 টাকা গিফট পুরস্কার তারে দেব। যতদিন ওই লোকটি বাঁচবে তার 1 অন্ন ভক্ত যত মানুষ সংসারে আছে আমার বাড়ির রাজকীয় খাবার দরওয়ানদের দিয়ে তার বাড়িতে পরিবেশন করা হবে। বিবি বাচ্চাদের আর রান্না বান্না করতে হবে না, আমার রাজবাড়িতে যা রান্না বান্না হবে তার বাড়ির ইউনিটদের খাওয়ানোর ব্যবস্থা করা হবে, আর 50,000 টাকা নগদ গিফট তাকে দেয়া হবে। সুতর যে বলে যাই, কামার যে বলে যাই, ধোপা যে বলে যাই, নাপিত যে বলে যাই, ডাক্তার যে বলে যাই, মাস্টার যে বলে যাই, উকিল যে বলে যাই। এখনকার 50,000 নয়, এখান থেকে কম বেশি 400 বছর আগের 50,000। বন্ধুগণ, দাম ছিল না? ছিল না? দাম ছিল কিনা? আমরা তো ছোটবেলায় যখন বসিরহাট মাদ্রাসায় এসেছি 5 পয়সা করে কটকটি খুব খেয়েছি, আর এখন 2 টাকা না দিলে কটকটি হয় না, ঠিক কি না? মুরগির ডিম বিক্রি হয়েছে 10-12 পয়সা, হাঁসের ডিম বিক্রি হয়েছে 15 পয়সা। এখন পোলট্রি মুরগি যা স্বাদ নাই তারও দাম এখন 4.5 টাকা, 5 টাকা, ঠিক কি না? তাহলে যত দিন যাচ্ছে মালের দাম বাড়ছে না কমছে? তখনকার 50,000 টাকা নেওয়ার জন্য সবাই কাজকর্ম ছেড়ে দৌড়িয়েছে। একটা পাথর ধরে বসিয়ে দেব, সঙ্গে সঙ্গে 50,000 টাকা গিফট পাবো। সারা জীবন আর খাটাখাটনি করতে হবে না, ভাঙাবো আর বাজার করবো, খাবো। ইমাম বলে, মাইনে তো কম, আমিও যাই। মুয়াজ্জিন বলে, তুমি যাচ্ছ যখন আমি আর বসে থেকে কি করবো, তোমার সঙ্গে লাইন দেই। মুয়াজ্জিন যায়, ইমামও যায়, মাস্টার যায়, ডাক্তার যায়, কবিরাজ যায়, বৈদ্য যায়, হাকিম যায়, ধোপা যায়, নাপিত যায়, কামার যায়, কুমোর যায়। চাষি বলে, তাহলে আর নাঙল চালিয়ে কি করব, যদি আমার নসিবে জুটে যায়? যাই দেখি একবার হাজার হাজার মানুষের সমাগম হয়ে গেছে। আগ্রার তাজমহলের সামনে পাথর বসানো হবে, ভিত স্থাপন হবে। কোন একটা নতুন কাজ করার সময় সরকারি মন্ত্রীরা আসে কিনা? আমাদের বসিরহাট নদীর উপরে ব্রিজ হলো, উদ্বোধন হলো কিনা? হাজার হাজার মানুষ আসলো, নেতারা আসলো, উদ্বোধন করে দিল। এই রকম উদ্বোধন হবে, ভিতের কাজ হবে। জনগণ ডেকে বলে, হুজুর জাহাপানা, দিল্লির সম্রাট বাদশাহ শাহজাহান সূর্যের রৌদ্রে আর কত সময় দাঁড়িয়ে থাকবো, তাড়াতাড়ি করে কাজটা করুন, কে আপনার পছন্দ বলুন। উনি বললেন, কে তাঁতি আর কে কামার, কে কুমোর, কে সুতর, কে ধোপা, কে নাপিত, ডাক্তার, কবিরাজ, মাস্টার, হাকিম, বৈদ্য, জজ আর ব্যারিস্টার, কে মুয়াজ্জিন আর কে ইমাম, কে মুক্তাদি। আমি ওসব দেখবো না, কে সাদার কে কালো, কে ধনী আর কে গরিব, কে রাজার কে প্রজা, আমার দেখার কোনো প্রয়োজন নাই। আমি তারই হাত দিয়ে প্রথম পাথরটা বসিয়ে আমার 22,000 মিস্ত্রিদের আর বসিয়ে বসিয়ে খাওয়াবো না, কাজ স্টার্ট করবো। যার 40 বছরের ভিতরে একদিনও ফজরের নামাজ কাজা না, 40 বছরের ভিতরে একদিনও যার ফজরের নামাজ কাজা নাই, সেই লোকটি আমার এই তাজমহলের পাথর বসানোর দায়িত্ব পেয়েছে, তাকে দিয়ে বসাবো। ইমাম বলছে, আমি বাড়ি যাচ্ছি। মুয়াজ্জিন বলে, তুমি যদি বাড়ি যাও তাহলে আমি আর দাঁড়িয়ে কি করবো, আমিও তোমার সঙ্গে পিঁপড়ের মতো লাইন দিচ্ছি। যারা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুয়াজ্জিন ইমাম কিনা, এরা যদি এবার বাড়ি যায় তো মুক্তাদি আর থাকবে নাকি? সুতোর কামার বলছে, জীবনে তো মসজিদ মুখা হইনি, তাহলে আমাদের আর সূর্যের রৌদ্রে দাঁড়িয়ে কি লাভ, চল বাড়ি যাই। ও তওবা আমাদের কারো নসিবে জুটবে না। আগে যদি জানতাম এরকম বলবে তাহলে কি আর আসতাম নাকি? কিন্তু আমরা চিন্তা নিলাম, চেহারা দেখে যদি পছন্দ হয় হয়তো আমাদের তকদিরে জুটে যাবে 50,000। কিন্তু হায় রে, মনে মনে কি চিন্তা নিয়েছে তা কে জানে। শুনিয়ে তো সব খুশি, কিন্তু কারো আমল আছে নাকি? ইমাম মুয়াজ্জিন চলে যাচ্ছে, মুক্তাদিও পিছনে লাইন দিয়েছে। সুতোর কামার, ধোপা, নাপিত, ডাক্তার, কবিরাজ এরা তো মসজিদ মুখ হয় না। ওরা বলে, আমরা আবার সূর্যের রৌদ্রে দাঁড়াবো না, চল বাড়ি যাই। এক মুহূর্তের ভিতরে ময়দান খালি। বাদশা শাহজাহান বলছে, কুমকুমিয়া কি, আমার দেশের
প্রজারা একটু দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, আজকের দিনক্ষণ ঠিক করেছি, পাথর বসিয়ে কাজ স্টার্ট হবে। সবাই যদি চলে যাও তো পাথর বসানো কে দেখবে? একটু পাথর বসানোটা দেখে যাও। জনগণ বলছে আপনি যা ঘোষণা দিয়েছেন লোক পাওয়া যাবে না, বেকার সূর্যের রৌদ্রে দাঁড়িয়ে আর সময় নষ্ট করব না। উনি বলছেন আমি আজকের যখন ঘোষণা দিয়েছি আজকেরই পাথর বসানো হবে। বলে কে বসাবে? একটু হাত তুলতে বলেন। কিন্তু হাত তো আর কেউ তোলে না। উনি বললেন কেউ যখন হাত তুলছো না, দায়িত্ব আর নিচ্ছ না, তাহলে আমি পাথরটা বসিয়ে দেব, একটু দেখে যাও। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। জনগণ বুদ্ধিমতী, বুদ্ধিমান, চালাক লোকজন বলে একটু আগে বললেন 40 বছরের ভিতরে একদিনও যার ফজরের নামাজ কাজা নাই। আর 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফজরের নামাজ পড়াটা খুব সুবিধা তো নাকি? ফজরের নামাজ পড়া মাঘ মাস আর পৌষ মাস দুটো মাস জানো বিষের মতো লাগে, ঠিক কি না? বীর যেমন বিপদ, এই মাস দুটো নামাজীদের কাছে তেমন বিপদ। যদি একটু কনকনে শীত পড়ে, কম্বল একটা জায়গায় দুটো মুড়ি দেয়, ঠিক কি না? মুয়াজ্জিন চাচার আজান যাতে কানে না আসে, মসজিদে যাতে আর যেতে না হয়। ছেলেরা তো এখন সুবিধাবাদ, জিন্দাবাদ, ওই একটা কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকে সারা রাত। আর ভোরবেলা চাচা যে আজান দেয় পার কাছ থেকে 3টে টেনে নিয়ে 4টে মুড়ি দেয়, যাতে চাচার ওই আজান 4টে কম্বল ফুরিয়ে যেন কানে না যায়। মরবে চাচা, তুমি মরো, আমরা জীবনে মসজিদ মুখা হব না। তবে জোহরের সময় যদি বলতে আসসালাতু খায়রুম মিনান নাওম, গোসল করতে যাওয়ার সময় একবার তোমার সঙ্গে দেখা করে যেতাম। আসরে যদি বলতে এক কাপ চা তোমারে দিয়ে খুশি করতাম। মগরিবে যদি বলতে এক আধটা সিগারেট পেট বিড়ি টিড়ি তোমারে দিয়ে আসতাম। এশায় যদি বলতে বাড়ি যাওয়ার সময় নিমন্ত্রণ করে যেতাম, খোকার মা যা রান্না করেছে আসুন চাচা দুজন মিলে খাই। কিন্তু ভোরবেলা তুমি কেন বাড়তি শব্দ বলো আসসালাতু খায়রুম মিনান নাওম? তোমাদের শান্তির ঘুমের বিছানা থেকে আল্লাহর ইবাদত বন্দেগী নামাজ উত্তম। চাচা ওই সময়টা বড় কষ্টের সময়, বিপদের সময়, ঠান্ডার সময়। ওই ভোরবেলা বলো না, অন্য সময় বলো। কিন্তু মুয়াজ্জিন অন্য সময় বললে কি মানাবে নাকি? অন্য সময় বললে তো মানাবে না, এই জন্য মুয়াজ্জিন ভোরবেলা বলে। আর এই ফজরের নামাজ সব থেকে কষ্টের নামাজ কিনা? আল্লাহ নবী বলছেন মুয়াজ্জিনের আযান শুনে, নাসাই শরীফের হাদিস, মুয়াজ্জিনের আযান শুনে ফজরের নামাজি যে লোকটি মসজিদে ইমামের পিছনে অ্যাটেন্ড করলো, বিবি বাচ্চার মায়া ছেড়ে দিল, লেপ কম্বলে লাথি মারলো, আর মসজিদে এসে জামাতে শরীক হয়ে গেল, ওই লোকটি সারাদিন চলতে যেয়ে বলতে যেয়ে কাজকর্ম করতে যেয়ে যত বিপদ মুসিবতের সম্মুখীন হবে, আল্লাহ কুদরতি হাতে 24 ঘন্টা তার উপকারের দায়িত্ব পালন করবে। 24 ঘন্টা আল্লাহ তার সাহায্যের জন্য ওয়াদা করেছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। উনি ডেকে বললেন তোমাদের কারো বাড়ি ইউনিট 5 জন, কারো বাড়ি 7 জন, কারো বাড়ি 9 জন, কারো 11। বাপ মা রয়েছে, বোন রয়েছে, ভাই রয়েছে, বিবি রয়েছে, বাচ্চা রয়েছে। 5 জন, 7 জন, 9 জন, 11 জন ইউনিট নিয়ে তোমরা সংসার চালাও। আর বর্তমান ভারতবর্ষের 4.5 কোটি জনগণ আমার বাচ্চা কাচ্চা। আমি এই দেশের রাষ্ট্রনেতা, এই দেশের জনগণ হলো সব আমার প্রজা, আমার বাচ্চা কাচ্চা হিসাবে বিবেচিত। আমি হলাম এদের অভিভাবক, ঠিক কি না? রাষ্ট্রনেতা যিনি, তিনি হলেন জনগণের অভিভাবক। 4.5 কোটির মতো জনগণের অভিভাবক আমি এত জনগণের চিন্তা মাথায় নিয়েও 40 বছরের ভিতরে একদিনও ফজরের নামাজ কাজা করিনি। সারা ভারতের জনগণের চিন্তা আমার মাথায় থাকা সত্ত্বেও আমি 40 বছরের ভিতরে একদিনও ফজরের নামাজ কাজা করিনি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য আমি ঘোষণা দিলাম তোমাদের যদি কারো আমল থাকে তাহলে পাথর বসাও, যদি না থাকে তাহলে আমি বসিয়ে দেব, দেখে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। 40 বছর একটানা ফজরের নামাজ আদায় করেছেন যিনি, এ লোকটা আল্লাহওয়ালা না শয়তানের অনুচর? এ লোকটি হলো আল্লাহওয়ালা। এই লোকটির হাতের পাথর বসানো স্মৃতি আগ্রার তাজমহল দাঁড়িয়ে রয়েছে। কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন দেশের বিজ্ঞানীরা, দার্শনিকেরা হাজার হাজার ফটোগ্রাফ করে নিয়ে পৃথিবীর উন্নত দেশের সরকারের কাছে পৌঁছে দিয়েছেন
ভারতের আগ্রার তাজমহলের পাথরের থেকে আরো দামি পাথর দিয়ে বানানো হবে। তাজমহলের উপকরণে ওই রকম আর একটা স্মৃতি। বিদেশিরা ভারতে না যে আমাদের দেশে আসবে সেটা দেখতে, আর আমাদের দেশে দেখতে আসলে আমাদের দেশের সুনাম হবে। কোটি কোটি টাকা ভারতের তাজমহলের জন্য মানুষ টিকিট কেটে যেমন দেখতে যায়, আমাদের দেশও আয় হবে। তোমরা দেখে এসো, ফটো করে নিয়ে এসো, আমাদের দেশে বানাও। সব দেশের বিজ্ঞানীরা, ইঞ্জিনিয়াররা যেয়ে ফটোগ্রাফরা সরকারের হাতে তুলে দিয়েছে। দেওয়ার পরে বললো কাজ কবে স্টার্ট হবে? বলে কোথায় কাজ শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে এখনো খবর পাইনি। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? কোথায় কাজ শুরু হয়েছে, কোন জায়গায় কাজ শেষ হয়েছে এখন আমরা খবর পেতে পারিনি। এজন্য আমরা সূত্র পাইনি কিভাবে বানাবো তাজমহলের মেকার। এই জন্য আমরা ফিরে চলে এসেছি, বানানো সম্ভব হবে না। আল্লাহ বলে আমার ইমানদার বান্দার হাতের স্মৃতির মর্যাদা নষ্ট করবে, এটা কিয়ামত পর্যন্ত হতে দেব না। দিল্লির তিনজন ফকির, এরা ছিল আল্লাহওয়ালা, খোদা প্রেমী, খোদা ভক্ত। একজনের নাম পীর বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, একজনের নাম খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, একজনের নাম নিজামউদ্দিন আউলিয়া। আজ আমরা মুসলমান, তারাও ছিল মুসলমান। তারা কেমন মুসলমান ছিল, তাদের জীবনের দিকে দৃষ্টি নিক্ষেপ করলে কলিজা ঠান্ডা হয়ে যাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মুসলমানদের নিয়ে এখন হই হল্লোড় চলছে এই ভারতবর্ষের জমিনে। ঠিক বললাম না ভুল বললাম? বর্তমান সরকারের নেতৃস্থানীয় ব্যক্তি যারা, সংসদ যারা, এমপি যারা দিল্লির পার্লামেন্টে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছে, তারা আগামী 2021 সালের ভিতরে হিন্দুস্তানে একটাও মুসলমান রাখবো না, সব আমাদেরই জাত ভাই হিন্দু বানিয়ে নেব। ঘোষণা শুনেছেন তো নাকি? 2021 সালের ভিতরে দিল্লির পার্লামেন্টে সংসদেরা, এমপিরা বক্তব্য রেখেছে আগামী 2021 সালের ভিতরে হিন্দুস্তানে একটাও মুসলমান থাকবে না। যত মুসলমান আছে সব আমাদের হিন্দু ভাই বানিয়ে নেব, জাত ভাই বানাবো, ধর্মান্তর করাবো। তত্ত্ব দিলেন তারা, কারণ বলে এদেশে পূর্বে ছিল হিন্দু, জৈন ছিল, শিখ ছিল, কোল ছিল, ভিল ছিল, নাগা ছিল, খাসা ছিল, মুন্ডা ছিল, আর্য ছিল, অনার্য ছিল, আদিবাসী ছিল। তারা সব দেবদেবীর উপাসনা করত, সূর্যের কাছে মাথা নত করত, গাছকে সামনে নিয়ে পূজা করত, পাথরের কাছে সেজদা করত, জীবনের দুঃখ দুর্দশা জানাতো। মুসলমানেরা কোনো সূর্যের কাছে মাথা নত করে না, পাথরের কাছে করে না, গাছের কাছে করে না, মাটির কাছে করে না, পানির কাছে করে না। এরা সেজদা করে তার কাছে যারে দেখতে পাওয়া যায় না। ঠিক না বল? যারে দেখতে পাওয়া যায় না তারে সেজদা করে। আবার তার নাম বলেছে আল্লাহ। কি নাম? একটু জোরে বলুন। তার নাম হলো আল্লাহ সুবহানাহু তাআলা। মুসলমানের ইবাদত করে এই দেশে আল্লাহকে। আমাদের পিতৃপুরুষেরা এ দেশে যখন বসবাস করতো 800-900 বছর আগে, আর সৌদি আরব থেকে, ইরাক থেকে, ইয়ামান থেকে, কুয়েত থেকে, এমন করে আরব আমির শাহী থেকে একদল ফকির ফাকলারা পোটলা কাঁধে করে নিয়ে এই দেশে এসে আমাদের পিতৃপুরুষদের কাছে জাদু টাদু দেখিয়ে, ভেলকি দেখিয়ে আমাদের পিতৃপুরুষদের বেভলা বানিয়ে সব ধর্মান্তর করেছে। আমাদের পিতৃপুরুষরা হিন্দু, জৈন ছিল, শিখ ছিল, বৌদ্ধ ছিল, কোল ছিল, ভিল ছিল, নাগা ছিল, খাসা ছিল, মুন্ডা ছিল, আর্য ছিল, অনার্য ছিল, আদিবাসী ছিল। এরা এদের সব বিভিন্ন ভেলকি দেখি, জাদু টাদু দেখি এদের বিভ্রান্ত করে সব ধর্মান্তর করে মুসলমান বানিয়েছে। বর্তমান ভারতবর্ষে 40 কোটি সুই সুই মুসলমান যা বেঁচে আছে সব আমাদের পিতৃপুরুষদের বংশধর, তাদেরই সন্তান। আগে ছিল হিন্দু, জৈন, শিখ, এখন তারা মুসলমান হিসাবে বিবেচিত। আসলে এরা সব আমাদের জাত ভাই। ওই ফকির ফাকরারা এসে কিভাবে জাদু টাদু করিয়ে বিভ্রান্ত করেছিল, তাই ধর্ম পরিত্যাগ করে করে আমাদের পিতৃপুরুষেরা মুসলমান হয়েছে। আজ আর আমরা সময় দেব না। এই 2015 শুরু থেকে নিয়ে 2021-এর ভিতরে ভারতবর্ষের 40 কোটি সুই সুই মুসলমানদের আমরা সব ধর্মান্তর করে আবার আমাদের জাত ভাই বানাবো। এখন 2015 শুরু, ঠিক কি না? এটা ডিসেম্বর, আসতে এখন অনেক দেরি কি না? 2015 শুরু, জানুয়ারি চলছে, আজকের বোধহয় সম্ভবত 29 নাকি? আজকের জানুয়ারির 29, এখনো 2 দিন আছে কিনা জানুয়ারি মাসের। কারণ আরবি নববর্ষ প্রথম মাস 31-এ ঠেলে দিয়েছে, আবার পরের মাসটা আবার 4 দিন ল্যাপস করে দিয়েছে, ঠিক কি না? ফেব্রুয়ারি 28-এ গুনতে হয়,
প্রথম মাসটা একটু লম্বা ঠেলে দিলাম, মাঝখানেরটা আবার একটু কম করে দিলাম, যাতে সমান সমান হয়ে যায়। এখন এই জানুয়ারি শেষ চলছে, এরপরে আসবে ফেব্রুয়ারি, এভাবে 11টা মাস সামনে আসবে। তো 2000 এমন করে 15-র শুরু থেকে নিয়ে 2021 ক বছর হয়? 2015 থেকে 2021 ক বছর? 6 বছর। 16, 17, 18, 19, 20, 21 আর 15 ধরলে হবে 7, ঠিক কি না? এ বছরটা ধরলে হবে 7। এখন এ বছরের শুরু যখন, এটা ধরতেই হবে নাকি? 7 বছরের ভিতরে হিন্দুস্তানে একটাও মুসলমান থাকবে না। টাকা দিয়ে হোক, জমি দিয়ে হোক, সুন্দরী মেয়ে দিয়ে হোক, ভয় দেখিয়ে হোক, ঘর বেঁধে দিয়ে হোক, আমরা সব আমাদের জাত ভাই বানাবো মুসলমানদের। সময় নিয়েছে মাত্র 7 বছর। এখন এদের কথাটা বাস্তব কতটা সত্য, আজকের এই মজলিসে আমরা প্রথমে একটু যাচাই করব। আমরা এখানে যারা বসে আছি সব মুসলমান তো নাকি? সব মুসলমান তো নাকি? এখন যদি 4 লাখ করে টাকা দেয়া হয়, ধর্ম পরিত্যাগ করলে 4 লাখ পাবে। রাস্তার ধারে 10 কাঠা করে জমি দেয়া হবে, 2 তলা বিল্ডিং 13 কামরা করে ঘর বানিয়ে দেব। আবার আমাদের ঘরে সুন্দরী নায়িকা মার্কা মেয়ে বিয়ে দেব। কে কে তোমরা ধর্ম পরিত্যাগ করে হিন্দু হবে? একটু হাত তোলো। এখন এখানে যদি আমি আপনাদের বলি এইরকম ফ্যাসিলিটি সুযোগ তারা আগামীতে দেবে ধর্মান্তর করার জন্য, কারণ পিতৃপুরুষেরা ভুল করেছে, ভুলের সংশোধনের জন্য কিছু তোহফা পুরস্কার তো দিতে হবে মুসলমানদের। টাকার লোভ দেখানো হবে, জমির লোভ দেখানো হবে, সুন্দরী মেয়ের লোভ দেখানো হবে, ঘরের লোভ দেখানো হবে। এখন এইরকম লোভ যদি আমাদের দেখানো হয়, আজকের আমরা এখানে যারা বসে আছি কজন একটু ধর্ম পরিত্যাগ করবেন? হাত তোলেন তো দেখি। টাকা পাওয়ার জন্য, জমি পাওয়ার জন্য, সুন্দরী মেয়ে পাওয়ার জন্য, 13 কামরা ঘর পাওয়ার জন্য কেউ রাজি না। কে হাত টাত্তি সব অকেজে টেজে হয়ে আছে নাকি? আমি যদি ধর্মের কথা না বলে যদি বলতাম, আজকের এখানে সরকারি টাকা, আমি মৌলভী আবুল কালাম, আমার হাতে এসেছে কেন্দ্র থেকে, দিল্লি থেকে কিংবা পশ্চিমবাংলা রাইটার্স বিল্ডিং থেকে আমার কাছে টাকা এসেছে। 29শে জানুয়ারি যেখানে মিলাদে যাবে ফতুল্লাপুর, এই চেক তোমারে দিচ্ছি, যারা জলসায় থাকবে ওদের সব 2 লাখ করে ফ্যাসিলিটি দেবে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কিংবা দিল্লির কেন্দ্রমন্ত্রী, এমন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি যদি একটা চেক আমার কাছে পাঠিয়ে দেয়, দিয়ে যদি বলে আজকের সন্ধ্যাবেলা যেখানে জলসায় যাবে যত মানুষ হাজির হবে সব 2 লাখ করে, কে কে নেবে একটু হাত তুলতে বলবেন। এখন আমি যদি বলি 2 লাখ করে আপনাদের দেওয়া হবে, কে কে নেবেন হাত তোলেন। তা আপনারা হাত তুলবেন না? তুলবেন না? ফ্রি এমনি দেওয়া হবে। যার ডান হাত প্যারালাইজড মার্কা আছে, ও বাঁ হাত দিয়ে ডান হাতটা ধরে, হুজুর আমারও লাগবে, কারণ ফ্রি টাকা, ফ্রি টাকা। এখন হাত না তুললে পাওয়া যাবে না। আমার তো সংসারে শান্তি নাই, সংসারে সুখ নাই, ব্যাংক ব্যালেন্স নাই, আর একটু হাত তুললে যদি 2 লাখ হয়, ডান হাত যদি প্যারালাইজড মার্কা, পক্ষঘাত মার্কা হয়, ও বাম হাত দিয়ে ডান হাতটা ধরে উঁচু করে দেবে কিনা? কি দেবে কিনা? একটু হুহা করবেন তো নাকি? না বাড়ির থেকে আসার সময় মেয়েদের সঙ্গে ঝামেলা টামালা হয়েছে, মন গরম গরম ভাব, যা বলে হুজুর বলুক, আমরা কিছু বলবো না। নবী ওয়াজ করতেন, সাহাবীদের কাছ থেকে শুনে নিতেন, সাহাবীরা উত্তর দিতেন, নবীর বলতে সুবিধা হতো। তাহলে নবীর সুন্নত আমরা আদায় করতে রাজি আছি কিনা? আছে কিনা? আল্লাহ নবী বলছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু মিআতু আজরিন শহীদিন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সোনার জবানিতে জানিয়েছেন, আখির জামানায় শেষ যুগে মানুষ যখন আমার জীবন আদর্শ মানবে না, আমার জীবন বিধান মানুষ যখন মেনে চলতে চাইবে না, বিভিন্ন ধর্মাবলম্বীদের জীবন আদর্শ মেনে চলতে আমার উম্মতরা পছন্দ করবে, ভালোবাসবে, সেই যুগে কোন একজন ব্যক্তি যদি আমার একটা সুন্নত জিন্দা রাখে, আমার একটা সুন্নত যদি চালু রাখে, কিয়ামতের মাঠে আল্লাহ 100 শহীদের মর্যাদা ওই লোকটিকে দিয়ে সূর্যের রৌদ্র তেজে 50,000 বছর লম্বা দিন আর দগ্ধীভূত করবে না। কবর থেকে হাসরে উঠবে, হিসাব নিকাশবিহীন 100 শহীদের মর্যাদা দিয়ে আল্লাহ তার জন্য জান্নাত হালাল বানাবে। নবীর সুন্নাত যদি একটা আমরা জিন্দা রাখি এই শেষ যুগে,
হাসরের মাঠে আমাদের হিসাব নিকাশ হবে না, 100 শহীদের মর্যাদা নিয়ে জান্নাতে যেতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের যে নবীর সুন্নাত আমরা মানছি না, তার বাস্তব প্রমাণ আজকের এই জলসায়। আমি বলবো না একটুখানি বলি, অন্যথা আপনাদের মগজে দুশ্চিন্তা থাকবে, ঘুম হবে না। হুজুর বললেন নবীর সুন্নাত মানি না। আজকে আমরা যেই নবিয়ানা মজলিসে এসেছি, আমাদের উচিত ছিল অন্তত হাড়ির তলা কালো মাথাটা একটা ঢেকে টুপি মাথায় দিয়ে আসা, ঠিক কি না? এই কোরআনে মজলিসে যদি টুপি না জুটলো, তাহলে যাত্রায় যখন যাবেন টুপি মাথায় দেবেন তো নাকি? ভিডিও দেখতে যাবেন টুপি মাথায় দিতে হবে, ফ্যাংশনে যাবেন টুপি মাথায় দিতে হবে, মদের দোকানে লাইন দেবেন মদ কিনতে, নাউজুবিল্লাহ, তাহলে টুপি মাথায় দিয়ে যেতে হবে। এখানে যদি টুপি না চলে, তাহলে অন্য জায়গায় তো দিতে হবে নাকি? এই মজলিসে এসেছি, যদি টুপি না জুটলো, তাহলে আর টুপিটা জুটবে কোথায়? নবীর সুন্নতকে যে জলাঞ্জলি দিয়ে পায়ের তলায় মারিয়ে দিয়েছি, এটাই হলো তার বাস্তব নমুনা। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। তবে আমার অনেক যুবক ভাই সুবিধাবাদ জিন্দাবাদ, মাঘ মাস রয়েছে যখন অন্তত মাফলারে কাজটা মিটাই, ঠিক কি না? হনুমান টুপিতে কাজটা মিটাই, তাহলে হুজুরের মাথাও যেমন ঢাকা, আমাদেরও তেমন ঢাকা। মাঘ মাসে কাজ মিটে গেল আলহামদুলিল্লাহ, হনুমান টুপি আর মাফলারে কাজ মিটে গেল। কিন্তু চৈত্র মাস বৈশাখ মাসে যখন জলসা হবে, তখন আর মাফলার হনুমান টুপি চলবে নাকি? চলবে নাকি? তখন তো আর চলবে না, তখন তো মাথাটা ঢাকতে হবে। টুপি মাথায় দেয়া নবীর সুন্নত কিনা? কে নবীর সুন্নত কিনা? মুখে দাড়ি রাখা নবীর সুন্নত, হাঁটুর নিচে লম্বা জামা গায়ে দেয়া হলো নবীর সুন্নত। আল্লাহর নবী বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার মতো যে লোকটি মাথায় টুপি লাগালো, মুখে দাড়ি রাখলো, হাঁটুর নিচে লম্বা জামা পরিধান করলো, মিথ্যা কথা বললো না, চুরি ছিনতাই গুন্ডামি করলো না, অবৈধ মেয়েদের নিয়ে গার্ডেনে বসে হাওয়া খেলো না, মদের দোকানে লাইন দিল না, এমন করে ওই ব্যক্তি কিয়ামতের মাঠে আমার সঙ্গে জান্নাতে যাওয়ার সুযোগ পেয়ে যাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বলছেন, যে লোকটা আমার সুন্নত ভালোবেসে ব্যবহার করলো, সে লোকটি আমি যেন মোহাম্মদ আমারে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমারে ভালোবাসলো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যে লোকটা আমারে ভালোবাসলো, সেই লোককে আর আমি আল্লাহর বেহেশতের ভিতরে এক জায়গায় বসে বসে সুখ ভোগ করব। জোরে বলা যাবে কি একটু সুবহানাল্লাহ? বেহেশতের ভিতরে নবীর জন্য যে জায়গাটা বানানো হবে, এই জায়গাটা অন্য ব্যক্তিদের থেকে উত্তম না অনুত্তম? নবীর জন্য বেহেশতের ভিতরে যে জায়গাটা বানানো হবে, এই জায়গাটি অন্য ব্যক্তিদের থেকে ভালো হবে না খারাপ হবে? আল্লাহ নবীর জন্য জান্নাতের ভিতরে সবথেকে দামি জায়গা, স্পেশাল কোয়ার্টার বানানো হবে। আর নবী বলছেন, আমার এই স্পেশাল কোয়ার্টারের ভিতরে আখির জামানার উম্মতদের নিয়ে আমি এক জায়গায় বসে বসে সুখ ভোগ করব। আজকের সেই যুগ আমাদের নসিবে এসেছে। এজন্য আমরা হলাম সৌভাগ্যবান নবীর উম্মত, যদি একটু বিশ্ব নবীকে মেনে চলতে পারি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তো যারা তথ্য দিল আগামী 7 বছরের ভিতরে হিন্দুস্তানে একটা মুসলমান রাখবো না, আমরা সব আমাদের জাত ভাই ধর্মান্তর করে হিন্দু বানাবো। আজকের আমরা এখানে যারা আছি, কেউ তো একটা দুটো মানুষও হাত তুললাম না। শতকরা যদি দুটো একটা হাত উঠতো, তাহলে বোঝা যেত যে 2-5% হয়তো ধর্ম ছাড়বে। কিন্তু এখানে হাত আমরা কেউ তুললাম নাকি? তো এখানে যখন হাত তুললাম না, অন্যান্য জায়গায় মুসলমান যারা আছে, তারাও কি দুনিয়ার স্বার্থ সিদ্ধির জন্য হাত তুলবে, ধর্ম ছাড়বে? আমরা মুসলমানেরা সব দিতে রাজি আছি, কিন্তু আমরা ঈমান দিতে রাজি নই। দুনিয়ার তুচ্ছ দুদিনের শান্তির জন্য আমরা কিন্তু পরকালের কোটি কোটি বছরের সুখ ছাড়তে আমরা রাজি নই। ঠিক না ভুল? তাহলে আমি একটু তাকবীর ধ্বনি দেব আপনাদের এই পাকা ঈমানের মর্যাদার জন্য। একটু জোরে আওয়াজ তোলেন তো দেখি। যারা এইরকম মন্তব্য করে আগামী 2021 সালের ভিতরে ভারতবর্ষের হিন্দু ভাই সব আনিয়ে নেব, ধর্মান্তর করব, মুসলমান একটাও রাখবো না, আজকে আমরা তার নজিরটা একটু তুলে দেই। জীবন দেব, বিবি বাচ্চা চলে যায় যাবে, ঘর বাড়ি যায় যাবে, দেশান্তর যদি হতে হয় তাও হব, কিন্তু আমরা ঈমান দেব না। জোরে বলুন একটু আমিন।
একটু এর প্রতি উত্তর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। ভারতের মুসলমান বলুন জিন্দাবাদ, ভারতের মুসলমান বলুন জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্ব নবীর জীবন বিধান বলেন আমরা ছাড়ছি না, ছাড়ব না। বিশ্ব নবীর জীবন বিধান বলুন আমরা ছাড়ছি না, ছাড়ব না। হযরতে আসিয়া তার নজির দেখালেন ফেরাউনের কাছে, স্বামীকেও পর্যন্ত থ্যাটিং দিয়ে দিয়েছেন। ফেরাউন ডেকে বলল, আমাকে একটা বার খোদা বলো। দেশের লোকেরা প্রতিদিন 10-20 বার দেখা হলে খোদা বলে, তুমি একদিন একবার বলো, আমি তাতে খুশি হব। আসিয়া বলেন, একবার বলা যা, 1000 বার বলাও তাই, এজন্য আমি একবারও বলতে পারবো না। ফেরাউন বলল, আমার মহব্বতের বিবি, তুমি হলে পৃথিবীর 4 জন বিশ্ব সুন্দরীর একজন। পৃথিবীতে মুসলমানদের ঘরে 4 জন বিশ্ব সুন্দরীর আবির্ভাব হয়েছে। কজন বললাম? 4 জন বিশ্ব সুন্দরীর আবির্ভাব হয়েছে পৃথিবীতে। কিয়ামত পর্যন্ত কোন দেশের কোন মেয়ে এই 4 জন নারী রূপ চেহারা সৌন্দর্যের ধারে পাশে ঘিসতে পারবে না। একজন বিশ্ব সুন্দরীর নাম হযরতে মা হাওয়া। কি নাম? কি নাম? আদম নবীর বিবি হযরতে মা হাওয়া। দুনিয়ার কোন যুবকের প্রেমে আসক্ত হয়ে যে পরকালকে তিনি বরবাদ করেননি। মা হাওয়া আল্লাহর জান্নাতি নারী বনেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরের একজন বিশ্ব সুন্দরী ফেরাউনের বিবি, নাম তার আসিয়া। আল্লাহ কোরআনে তার জীবনী কোট করে আমাদের মগজ সাফ করে দিয়েছেন। আসিয়াকে উত্তপ্ত তেলের কড়াইতে চাপিয়ে দেয়া হলো হাত পা বেঁধে। স্বামীকে একটা বার খোদা বলতে চাইনি তাই। আর আমাদের মেয়েদের ঘরে যেই আমরা যদি একটা শানিত তরবারি দেখাই, আমারে খোদা বলার না তো এখনই ধরে ঝেড়ে দিছি বলা। 2-1 গ্লাস মদ টদ খেয়ে একটু পাগল মার্কা হয়ে মিন্টু পিন্টু বাড়ি এসেছে। আপনাদের পাড়ার মিন্টু পিন্টু না, এরা খায় টায় না, জীবনে হাতে দেয় না। এরকম নামের কোন ছেলে 2-1 গ্লাস বন্ধুর পাল্লায় পড়ে খেয়েছে, বাড়ি এসে কোথায় ছুরি টুরি ছিল একটু টেস্টেজ দিয়ে ধার দিয়ে নিয়েছে, জাতায় পাতায় ফেলে এসে বলছে, আমি খোদা কিনা বল। কিংবা বন্ধুর কাছ থেকে অগ্নিঅস্ত্র মেশিন নিয়ে এসেছে, গুলি ভরা হয় যে মেশিনে, বুকের কাছে ধরে বলছে, আমি খোদা কিনা বল। যদি না বলিস এখনই ট্রিগার টেনে দেব, 3 রাউন্ড গুলি ভরা, তোরে বক্ষ ঝাঁঝরা করে ছেড়ে দেব। স্ত্রী তো কাঁপতে শুরু করেছে, একে দমে 13 বার বলিয়েছে তুমি খোদা। কারণ বুলেটের নল বুকের কাছে, আবার তরবারি উঁচিয়ে রেখেছে, শুধু মারলেই হয়, আমি তো খালি হাতে। আর মেয়েরা একটু ভীতু কিনা, এরা দেখলেই তো দেখবেন অর্ধেক চলে যাবে, তত্তর করে কাঁপতেছে। এখন বলে বাঁচতে তো হবে, 3টে বাচ্চা রয়েছে, বাপ মা রয়েছে, কত আপনজন আত্মীয় স্বজন, সবার মায়া ছাড়বো নাকি। ও একে দমে 13 বার বলছে তুমি খোদা। তরবারি নামাও, নলটা ঘুরাও, 13 বার বলে দিছি। আসিয়া বললেন, হুঁশিয়ার, জীবন দেব কিন্তু আমি ঈমান দেব না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। হাত পা বেঁধে উত্তপ্ত তেলের কড়াইতে চাপানো হচ্ছে অপরাধ। স্বামীকে শুধু একটা বার খোদা বলিনি। স্বামী অর্ধ পৃথিবীর বাদশা, এই পৃথিবীর অর্ধাংশ বাদশা রাজত্ব করেছিলেন ফেরাউন। এই অর্ধ পৃথিবীর বাদশা, সোনা দানা টাকা পয়সা হীরা জহরত মণিমাণিক্য কাঞ্চনের কোনো অভাব ছিল না তার। কত গহনা তুমি নেবে, কত তুমি রূপ সৌন্দর্য চেহারা সৌন্দর্যের জন্য কসমেটিক ব্যবহার করবে, যা চাইবে তাই পাবি, শুধু একটা বার আমাকে খুশি করো। হযরতে আসিয়া বললেন, প্রাণের স্বামী, বিয়ের মাধ্যম দিয়ে মোহরের বিনিময়ে আমার মাথা থেকে পা পর্যন্ত টোটাল বডিটা আমি আপনার কাছে বিক্রি করে দিয়েছি। বিয়ের সময় দেনমোহর বাঁধা হয় কি না? এই মোহরটার বিনিময়ে মেয়েদের বডি কেনা হয়। এজন্য দেনমোহর আদায় করে স্ত্রীকে ব্যবহার করতে হবে, নবীজি জানিয়েছেন। দেনমোহর পরিশোধ না করে স্ত্রীকে ব্যবহার করলে ব্যভিচারে গণ্য হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমাদের দেশে দেনমোহর শোধ হয় চাচা যখন গোসল সেরিয়ে নতুন কাপড় পরে খাটিয়ায় উত্তর দক্ষিণে হয়ে শুয়েছে, ইমাম এসেছে জানাজার নামাজ পড়াবে, বলছে চাচার বউ বেশি আছে, বলে আছে হুজুর, বলে দেনমোহর দিয়েছে কিনা শুনিয়ে এসো। চাচিমার কাছে যেয়ে বলছে, চাচিমা আপনার সে বিয়ের সময় দেনমোহর, বলে তো চাচা দেয়নি বাবা। বলে বাচ্চা কটা? বলে 9টা। 9টা বাচ্চা। মুসলমানদের ঘরে একটু বাচ্চা বেশি হয়, তাই বর্তমান দিল্লির পার্লামেন্টের নেতারা, এমপিরা, সংসদেরা বলছে
মুসলমানের আগের থেকে বাচ্চা নিয়েছে, তাই ওদের সংখ্যা হু করে বেড়ে যাচ্ছে। সামনে এমন একটা দিন আসছে আমাদের কাছ থেকে পার্লামেন্ট মুসলমান কেড়ে নেবে। হিন্দু মেয়েরা তোমরা বাচ্চা এখন 12-13টা করে নাও। এই গত কয়েকদিন আগে তথ্য দিয়েছে, তোমরা এখন বাচ্চা প্রথম বলেছিল একজন 4টা করে নাও, আরেকজন বলল 4টে না 5টা নাও, আরেকজন বলছে 4-5টায় হবে না, ওদের থেকে বাড়তে হবে 12-13টা করে নাও। আমার হিন্দু মাদের এখন চিন্তা মগজে ঢুকে গেছে, একটা দুটো বাচ্চার পরে তো আর ডাক্তারেরা নিতে দেয় না, 2 দিকে পেট ফেড়ে সিজার করে দিয়েছে। স্বাভাবিক নিয়মে আর বাচ্চা হয় না। 12-13টা বাচ্চা নিতে গেলে পেটের তো আর কোনো জায়গা থাকবে না কাটতে, শেষ পর্যন্ত কখন যে ডুম তলবে ফট করে তার তো ঠিক নাই। ওরা বলছে মরো বাচ্চা 13টা নিতে হবে, কেন 13টা না নিলে আগামী দিন আমাদের সংখ্যা কমে যাবে। চিল্লাই বলো নাউজুবিল্লাহ। পৃথিবীতে যত ধর্মাবলম্বী আছে, আমি হিংসুকতার মনোভাব নিয়ে বলছি না। আল্লাহ বলছেন পৃথিবীতে তোমাদের পাঠিয়েছে আমার ইবাদতের জন্য। যত জনসংখ্যা বাড়বে আমার ইবাদত তত বেশি হবে, আর আমার ইবাদত বেশি হলে আমার দুনিয়া বানানোটা সার্থক হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সাদের দুনিয়া বানিয়েছি আর দুনিয়ার সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য তোমাদের পাঠিয়েছি। তোমরা চাষবাস করো মেয়েদের নিয়ে, যত বাচ্চা হবে প্রোডাকশন ফসল হবে ওসব আমার ইবাদতে কাজে লাগবে। কাউকে খাওয়াতে হবে না, তোমাদের কারো পোশাক পরিচ্ছদের চিন্তা নিতে হবে না, সব দায়িত্ব আমি আল্লাহ দিয়েছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদে ইল্লা আলাল্লাহি রিজকুহা। একটু চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন জলে এবং স্থলে, ডাঙা এবং পানিতে যত সৃষ্টি বসবাস করছে সব সৃষ্টির রিজক আমি আল্লাহ তো পরিবেশন করি। মানুষ শুধু চিন্তা করো মানুষের, আর তো কোনো সৃষ্টির চিন্তা তোমাদের নাই। মানুষের চিন্তা করতে যে মগজ ভুলে গেছে, তাই যত পরিবার পরিকল্পনার হেলথ হোম আছে, স্বাস্থ্য কেন্দ্র আছে, মেয়েদের যেখানে ট্রিটমেন্ট করা হয় পরিবার পরিকল্পনার হেলথ হোম স্বাস্থ্য কেন্দ্র, এখানে দেখবেন দেওয়ালের গায়ে হলুদ রঙের কালি দিয়ে সাইনবোর্ড করা হয়েছে, আর বাস লরির নাম্বার প্লেটের মতো কালো রঙের কালি দিয়ে লেখা হয়েছে বড় বড় অক্ষরে, 1টির থেকে 2টি, তার বেশি আর একদম নয়। লেখা আছে না নেই? আগামীকাল যেয়ে দেখবেন যেখানে যেখানে স্বাস্থ্য কেন্দ্র আছে, হেলথ হোম, পরিবার পরিকল্পনার, সমাজের নারী পুরুষদের সংসার জীবনের সুখভোগের জন্য ওষুধপত্র ফিরি ফিরি দেওয়া হয়। এখানে দেওয়ালের গায়ে হলুদ রঙের কালি দিয়ে সাইনবোর্ডটা না, কালো রঙের কালি দিয়ে বড় বড় অক্ষরে লেখা আছে 1টির থেকে 2টি, তার বেশি আর একদম নয়। আমাদের সরকার তবে একটু ভোল্টেজ গরম কম করেছে। চীনের দেশে আইন কিন্তু খুব কড়া। চীন ওদের দেশে আইন করা হয়েছে, বাচ্চা 1টার থেকে 2টো যদি কেউ নেয়, সরকারি চাকরিজীবী হলে চাকরি ক্যান্সেল হবে। সপ্তাহে সপ্তাহে কম দামে যে রেশন দেওয়া হয়, চাল, চিনি, গম, তেল, এও আর জীবনে পাবে না। 1টার থেকে বাচ্চা বেশি নেওয়া যাবে না। চীনের দেশের আয়তন কম, জমি কম, লোক সংখ্যা বেশি। বর্তমানে 130 কোটি ছাড়িয়ে গেছে চীনের দেশের জনসংখ্যা। তাই সেই দেশের সরকার আইন কড়া করেছে, বাচ্চা 1টাই নিতে হবে, ছেলে হোক বা মেয়ে হোক, 1টাই তোমাদের জন্য এনাফ, যথেষ্ট, বেশি নিতে পারবে না। সলিমউদ্দিন বলে আমি থাকি বারান্দায়, মোমেনা তুমি থাকো ঘরে, যাতে আর ঝামেলা না হয়, চাকরি ফাকরি যাতে আর ক্যান্সেল না হয়, প্রতি সপ্তাহ কম দামে রেশনের মাল পেতে যাতে অসুবিধা না হয়। এজন্য স্বামী এখন বারান্দায়, স্ত্রী ঘরে, যাতে এক জায়গায় হলে ঝামেলা না বাড়ে। প্রোডাকশন বেশি হয়ে গেলেই তো ঝামেলা। আমাদের সরকার একটু আইন লো করেছে, 2টো নাও 2টো, তাই বড় বড় করে লিখেছে 1টির থেকে 2টি, তার বেশি একদম নয়। লেখার তলায় দেখবেন আবার 4টে ফটো লাগিয়ে দিয়েছে। এই লেখার তলায় 4টে ফটো, মাঝখানের ফটো 2টো বড়, 2 পাশে 2টো ফটো ছোট। মাঝখানের বড় ফটো 2টো হলো বাপ আর মা, আর 2 পাশে 2টো ছোট ফটো, বাপের হাতে একটা ধরিয়ে দিয়েছে, মার হাতে একটা ধরিয়ে দিয়েছে। কেউ খুশি হবে, কেউ অখুশি হবে, চীনের দেশের মতো। কেউ বাচ্চা পাবে, কেউ পাবে না। তাই 2টো 2 জনের দিয়ে ঠান্ডা করে দিলাম। তবে হ্যাট্রিক ঠিক যেন করো না, 2টোর বেশি যেন নিও না। ছেলে হোক 2টো, বাপ মা 2 জন নিয়ে খুশি হও, মেয়ে হোক 2টো, তাতেই খুশি হও। ছেলের চিন্তা করে যেন হ্যাট্রিক পিক করো না। আমাদের ভারতবর্ষের বিশ্বকবির বাবা
যার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। আমি তাদের পৈতৃক ভিটা থেকে এসেছি। এই গত ডিসেম্বরের 17 তারিখে রাজশাহীতে প্রোগ্রামে গেলাম। ফেরার পথে কুষ্টিয়া হয়ে আসতে তাদের বসত বাড়ি পৈতৃক ভিটা, জন্ম ভিটা থেকে এসেছি। রাজশাহী কুষ্টিয়া জেলার রাজবাড়ি মোড় থেকে 16 কিলোমিটার বাম দিকে গেলে বন্ধুগণ তাদের সেই পৈতৃক ভিটা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরেরা যেখানে বসবাস করত, আমি সেখানে বাস্তব চোখে দেখে এসেছি। জায়গাটার নাম হলো কুঠিবাড়ি, শিলাইদহ কুঠিবাড়ি। গাড়ি রাখতে যে 50 টাকা পার্কিং দিতে হলো। প্রাচীরের দরজায় যেই দেখলাম টিকিট কাউন্টার। আবার সেখানে বড় বড় অক্ষরে লেখা রয়েছে বিদেশিদের জন্য টিকিট 200, দেশীয়দের জন্য 20। দেশীয় লোক রবীন্দ্রনাথ ঠাকুরদের বাড়ি দেখবে, তিনি বাল্যকালে বসবাস করেছেন, লালিত পালিত হয়েছেন, যে সমস্ত জিনিসপত্র ব্যবহার করেছেন সব সংরক্ষণ করা রয়েছে। আমি দেখে দেখে কলিজা ঠান্ডা করে আসলাম, কিন্তু ঢুকতে যে সমস্যায় পড়ে গেলাম। বিদেশিদের জন্য টিকিট 200, মানে 2 এর পাশে 3 শূন্য, আর দেশের লোকের জন্য 2 এর পাশে 1 শূন্য, 20 টাকা। আমি ড্রাইভারকে ডেকে বললাম, হাসান ভাই, তোমরাও বাঙালি আমরাও বাঙালি, আমাদের দেশের গরু আসছে ফেরেশতার মতো উড়িয়ে তোমরা খাচ্ছ, আর তোমাদের যে ইলিশ মাছ আছে আমরাও খাচ্ছি, একই ভাষায় কথা বলি। তোমরাও তার কাটার এধারে চাষ করো, আমরা কিছু বলি না, আমরাও তার কাটার ওধারে চাষ করি, তোমরাও কিছু বলো না, সব একই বাঙালি জাত হয়। আর এখানে টিকিট লাগবে বাড়তি 180, একই মানায় 5 জনই আমরা বাংলাদেশের টিকিট কাটো 20 টাকা করে। আমি আর ভারতের বললো না, বলে হুজুর তাই হোক। 5 জনের টিকিট কাটা হলো 100 টাকা দিয়ে, 20 টাকা করে। কে বাংলাদেশি আর কে ভারতীয় পরিচয় না দিলে বসবে না। 5টা টিকিট কাটলাম 100 টাকা দিয়ে, ভিতরে ঢুকে গেলাম। যে দেখে এক দাড়িওয়ালা, লুঙ্গি পরা, গায়ে শার্ট লাগানো চাচা, তিনি হলেন স্বেচ্ছাসেবক। রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির পাশে আর কোনো হিন্দু ভাইরা নাই, সব চলে এসেছে আমাদের এই দেশে। আমি যে বাস্তব তথ্য দিচ্ছি, একটা কথার মিথ্যা পাবেন না। আশেপাশে সব মুসলমানেরা বসবাস করছে। আগে ছিল হিন্দু ভাইরা, এখন আর নাই, সব আমাদের এই দেশে চলে এসেছে। এদেশের মুসলমানেরা কিছু দেশে শান্তি পেতে চলে গেছে। এখন এদেশেও অশান্তি, ও দেশেও অশান্তি, ও দেশেও অশান্তি, এদেশেও অশান্তি। শান্তি কোন দেশে নাই। তার কারণ হলো আল্লাহর কোরআন এবং নবীর আদর্শ মেনে যত সময় না চলা হবে, তত সময় পৃথিবী থেকে শান্তি পাওয়া যাবে, কোনোদিন শান্তি পাওয়া যাবে না। চাচাকে ড্রাইভার বলছি, ইনি ভারতের হুজুর, মুসাফা করলেন, সঙ্গে সঙ্গে হুজুর একটু দোয়া করবেন। বাংলাদেশি বুড়োরা আলেমদের খুব ভালোবাসে, হুজুর একটু দোয়া করেন। আমি বললাম দোয়া তো করবে, একটু দেখিয়ে দাও চাচা। 2 তলা বিল্ডিং, রবীন্দ্রনাথ ঠাকুরের পিতৃপুরুষদের বাড়ি, শিলাইদহ কুঠিবাড়ি। ওনাদের বাগান বাড়ি যেটা ছিল, এমন করে নওগাঁ ডিস্ট্রিক্টের প্রতিশর, আমি সেখানেও পর্যন্ত গেছি, যেখানে বসে তিনি কবিতা লিখেছিলেন, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, 2 ধার উঁচু তার ঢালু তার বাড়ি, সে নদী তো আমি নেমেছি হাঁটু সমান পানিতে। প্রতিশর জায়গাটির নাম, নওগাঁ ডিস্ট্রিক্টের। যে পুকুরে গোসল করতেন, এই প্রতিশরে সে পুকুরটাও নেমে আমি একটু হাতে মুখে পানি দিয়েছি। বন্ধুগণ, তিনি যে ঘরের ভিতরে বিশ্রাম করতেন, ঘরে তার আসবাবপত্র সবগুলো রয়েছে, জায়গাটির নাম হলো প্রতিশর। সেখানে তিনি কবিতা লিখেছিলেন একটি তাল গাছ দেখে। তাল গাছটা এখনো দাঁড়িয়ে রয়েছে। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। আছে না কবিতা? যেটা দেখেছে সেটা লিখেছে। ওদের মগজ ছিল একটু সাফ, জোরে বলুন মারহাবা। নদীটার দিকে লক্ষ্য করি কবিতা লিখলেন তিনি, তাল গাছ দেখে কবিতা লিখলেন তিনি। এই রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি 2 তলা বিল্ডিং, শিলাইদহ কুঠিবাড়ি, কুষ্টিয়া জেলার রাজবাড়ি মোড় থেকে, যেখানে একটা প্লেন তৈরি করা রয়েছে স্ট্রাকচার করে। প্লেনের থেকে বাম দিকে 16 কিলোমিটার যাবেন, 7-8 কিলোমিটার যাওয়ার পরে একজন বিখ্যাত সাহিত্যিকের বাড়ি পাবেন। লোকটির নাম হলো মীর মোশাররফ হোসেন। কি নাম? মীর মোশাররফ হোসেন। বিষাদ সিন্ধু লিখি পৃথিবীর মানুষকে পাগল বানিয়েছেন যিনি, কারবালার ইতিহাস লিখে যিনি মানুষকে পাগল বানিয়েছেন, লোকটির নাম মীর মোশাররফ হোসেন। তার বাড়িটাই রাস্তার একেবারে ডান পাশে। সেখান থেকে একটু কিছু এগিয়ে গেলাম। ড্রাইভার বলে, হুজুর এখানে আরেকজনের বাড়ি। আমি সব মাল কি এক জায়গায় নাকি? আর আনলি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি দেখাতে, আর ঘন ঘন শুধু বলছি আরেকজনের বাড়ি, আরেকজনের বাড়ি। কে আছে? বলে এখানে বিখ্যাত ভাবুক কবি ঘুমিয়ে রয়েছে। লোকটির নাম হলো লালন ফকির। কি নাম? কি নাম? লালন ফকিরের গান আমাদের বুড়োর আগে শুনতো কিনা? সে তারায় বাড়ি দিত কাটি দিয়ে, আর পায়ে ঘুমর দিয়ে পা নাচাতো আর গান
গাইতো, আহারে খোদার বান্দা কার প্রেমে আসো বান্ধা, এ দুনিয়া ফানা হবে ভাবে বোঝা যায়। তুমি পাইয়া সুন্দরী নারী করিতেছো বাহাদুরি, মালকরফের পায়দা এসে একদিন বান্ধিবে তোমায়। আহারে খোদার বান্দা কার প্রেমে আসো বান্ধা, এ দুনিয়া ফানা হবে ভাবে বোঝা যায়। কবিতাটাকে মিথ্যা লিখেছে নাকি? একেবারে বাস্তব সত্য। এখনো চলে যান সেখানে, লালন ফকিরের বাড়ির সামনে পাথরের ফলকে লেখা রয়েছে সব। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখলাম। জোরে বলুন একটু মারহাবা। ওখান থেকে আবার সামনে যেই দেখলাম টোল ট্যাক্স, নদীর আগে টোল ট্যাক্স। আমি বললাম কি রে হারা ড্রাইভার হাসান ভাই? বলে হুজুর নদী পেরিতে গেলে টোল দিতে হবে। আমি আগে বলিসনি কেন? শুধু পয়সা খরচ। বলে হুজুর 20 টাকা না দিলে ছাড়বে না। কেন তো এসে গেছে যখন হাফ পথের বেশি নিয়ে দিয়ে আর কোনো তো উপায় নেই। রবীন্দ্রনাথের বাড়ি দেখবো। এবার টোল ট্যাক্স পেরিয়ে নদী পেরিয়ে গেলাম, শিলাইদহ কুটি বাড়িতে হাজির হলাম। একজন বুড়ো চাচা, লুঙ্গি পরা, গায়ে শার্ট, মুখে দাড়ি, এসে বসে হুজুর বিল নেন। আমি বললাম কিসের? বলে পার্কিং ট্যাক্স। কত? বলে 50। আমি একটু কম করে নাও চাচা, আমি ইন্ডিয়ান। বলে ওই দেখতে পাচ্ছেন না বাসগুলো সব 200, আপনাদের মাইক্রো ছোট গাড়ি সুমো মার্কা তাই 50। আমরা ঝামেলা বাড়িয়ে দরকার নাই। টিকিট কাউন্টারে যে আবার 200, আমরা 20 টাকা করে কাট। প্রথম তালাটা দেখিয়ে দিল, দুতলায় যে ঠেলে উঠলাম। ডান ধারের কর্নারের ঘরটা যদি কোনোদিন তকদিরে নসিবে জোটে, এই কুষ্টিয়া জেলার রাজবাড়ির মোড় থেকে শিলাইদহ কুটি বাড়িতে যাবেন, দ্বিতীয় তালার উপরে উঠে ডান ধারের কর্নারের ঘরে এখনো টানানো রয়েছে রবীন্দ্রনাথের 11 বছরের ফটো। কত বললাম? 11 বছরের ফটো। মাথায় আছে এইরকম টুপি পরা, গায়ে আছে হাঁটুর নিচে লম্বা জামা। জোরে বলুন একটু মারহাবা। একটু জোরে বলা যাবে না মারহাবা? আর আমাদের ছেলেরা টুপি মাথায় দিতে চায় না, হাড়ির তলা মাথা নিয়ে এসে বসেছে। আমি বললাম আমার সব পয়সা উসুল উঠে গেছে। রবীন্দ্রনাথ বাংলাদেশে থাকতে মাথায় দিয়েছে টুপি, মুসলমান ছেলেদের সঙ্গে বন্ধুত্ব করে ঘুরে বেরিয়েছে, হাঁটুর নিচে লম্বা জামা, গায়ে দিয়ে পিকচারে দাঁড়িয়ে রয়েছে। আজও চলে যান, আগামীকাল যান, সেই খোদার কসম যদি মিথ্যা প্রমাণ পান, জীবন আর স্টেজে দাঁড়াবো না, স্টেজ আর জীবনে বলবো না, ওয়াজ আর জীবনে করবো না। বাংলাদেশে থাকতে নবীর 2টি সুন্নত পছন্দ করেছেন তিনি। বিশ্ব নবীর বাহ্যিক সুন্নত হলো 3টি। একটি হলো মাথার টুপি, 2 নম্বর মুখের দাড়ি, 3 নম্বর হাঁটুর নিচের লম্বা জামা। বাংলাদেশে বাল্যকালে মুসলিম ভাইদের সঙ্গে চলাফেরা করতে যে তিনিও টুপি মাথায় দিয়েছেন। টুপি মাথায় দেয়া ফটোটা এখনো দেওয়ালের গায়ে ঠিক বুক সমান উঁচু জায়গায় পিকচারটা টানানো রয়েছে। তলায় লেখা রয়েছে 11-12 বছরের বাল্যকালের রবীন্দ্রনাথ। জোরে বলুন একটু মার। বাল্যকালে বিশ্বনবীর 2টি সুন্নত ভালোবেসেছে। একটি হলো টুপি, একটি হলো লম্বা জামা। একটা ছিল বাংলাদেশে পাখি। পাখি থাকার কারণ হলো বাল্যকালে ছেলেদের কি দাড়ি ওঠে নাকি? ওঠে নাকি? যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যায়, 14, 16, 18 বছর বয়স যখন হয়, তখন দাড়ি উঠতে শুরু করে কিনা? আল্লাহ বলেন নারী আর পুরুষ 2টি জাতিকে ডিভাইডেড রাখার জন্য মেয়েদের গোপদাড়ি বিহীন করে রেখেছে, আর ছেলেদের আমি গোপদাড়ি দিয়েছি 2টি জাতি এক জায়গায় হয়ে যাতে ঝামেলা না পাকায়। ছেলেদের গোপদাড়ি দিয়েছি, মেয়েদের গোপদাড়ি বিহীন করেছে যাতে 2টি জাতি একে অপরকে চিনতে সুবিধা পায়। আগুন আর মোমবাতি এক জায়গায় হয়ে যাতে ঝামেলা না বাঁধায়, এজন্য চেনার নমুনা দিয়ে দিয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এখন ছেলেরা আর দাড়ি রাখে না, মুখে গোপ তো আর নাই বললেই চলে। ঠিক বললাম না? বলবো না? গোপও নেই, দাড়িও নেই। নবী বলছেন গোপগুলো ছোট ছোট করে কাটো যাতে তোমার গালের ভিতরে গোপ না যায়, আর দাড়িটা একটু লম্বা করিও। এটা হলো আমার জীবন বিধান। জোরে বলুন সুবহানাল্লাহ। এপার বাংলায় যখন তার পিতৃপুরুষেরা চলে আসলো, ভারত স্বাধীন হওয়ার পর হিন্দুস্তান পাকিস্তান হয়ে গেল, ডিভাইডেড হয়ে গেল। পিতৃপুরুষেরা সুযোগ বুঝে ওপার থেকে, কুষ্টিয়া জেলা থেকে আমাদের পশ্চিম বাংলার জোড়াসাগর ঠাকুর বাড়িতে যখন আসলো বসবাসের জন্য, উনি তখন বয়স প্রাপ্ত হয়ে গেলেন। নবীর একটা সুন্নত বাংলাদেশে ব্যবহার করতে যেটা বাকি ছিল, মরণের দিন পর্যন্ত সেটা ব্যবহার করেছে না করেনি? রবীন্দ্রনাথের বুকে দাড়ি আছে না নাই?
যত জায়গা 3 রাস্তা 4 রাস্তার মোড় আছে এখনো তার গায়ে হাঁটুর নিচে লম্বা জামা আছে না 60 মার্কা আছে? কে একটু হোহা করবেন তো নাকি? যেখানে আছেন তিনি স্ট্রাকচার ফটোনিক এমন করে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু বানানো আছে প্রত্যেকটা জায়গায় দেখবেন তার গায়ে আছে হাঁটুর নিচে লম্বা জামা আর মুখে আছে তার বুক জোড়া দাড়ি। আছে না নেই? কারণ বাল্যকালে দাড়ি ওঠেনি তাই বাংলাদেশে দাড়ি রাখেনি। এপারে এসেছেন যখন তিনি দাড়িটা যখন উঠে গেছে জীবনে আর দাড়িতে খুরকেছি লাগায়নি। বিশ্ব রেকর্ড করার পর নোবেল প্রাপ্ত হওয়ার পর যে ঘরে বসে বসে বই লিখে বিশ্ব রেকর্ড করলো সে ঘরটা এখনো সুন্দর করে সাজানো আছে। ওই শিলাইত হকুটি বাড়িতে সামনে বড় বড় করে লেখা আছে গীতাঞ্জলি হাউস। কি হাউস? গীতাঞ্জলি হাউস। যে গীতাঞ্জলি বইটা লিখে বিশ্ব রেকর্ড করেছিলেন তিনি, যেখানে বসে বসে লিখেছিলেন পাশে আছে একটা বড় লম্বা পুকুর, প্রায় 3 বিঘার উপরে হবে পুকুরটা লম্বা। আবার নৌকা লাগানো আছে, তাতে বাচ্চারা ঘুরছে নৌকায় করে। পাশে আছে চতুর্দিকে সুন্দর ফুলের বাগান, আম গাছ আছে গোছা কয়েকটা তাদের প্রাচীরের ভেতরে। কারণ ওনার পিতৃপুরুষেরা বাংলাদেশে জমিদার ছিল, তাই বেশ অনেকটা জমি এরিয়া করে ওনাদের সেই পিতৃপুরুষদের বাড়ি এখনো সংরক্ষণ করে রেখেছে বাংলাদেশ সরকার। সেই গীতাঞ্জলি হাউস যেখানে বসে বসে গীতাঞ্জলি কাব্য লিখে বিশ্ব রেকর্ড করলো, বিদেশিরা তার মগজের প্রশংসা করলো। চীনের মানুষেরা বলল বাংলার একজন বাঙালি কবি, বাংলার একজন বাঙালি সাহিত্যিক, তিনি বিশ্ব রেকর্ড করেছেন, নোবেল প্রাপ্ত হয়েছেন উচ্চ শিক্ষিত বিদেশিদের কাছে। আমরা তাকে একটু দেখব, তার মুখের দুটো কথা শুনবো। নেমন্তন্ন হলো বিশ্ব রেকর্ডের পর নোবেল প্রাপ্ত হওয়ার পরে চীনের রাজধানী পিকিং এ গেল, স্টেজ বানিয়ে তাকে ওঠানো হলো। বাংলা ভাষায় বক্তব্য রেখেছিলেন তিনি, দোভাষী তার বক্তব্য চাইনিজ ভাষায় বলে জনগণকে খুশি করে দিয়েছিলেন। বক্তব্য রাখার পর স্টেজ থেকে যখন নেমে আসছেন তিনি, সাংবাদিকরা ঘেরাও করে ধরলেন তাকে। স্যার গোটা 2 প্রশ্ন। উনি বললেন এত সময় বক্তব্য রাখলাম, তোমাদের প্রশ্নের উত্তর কি এখনো হয়নি? বলে না স্যার। বলে তাহলে হোয়াট ইজ দ্য কোশ্চেন, কি প্রশ্ন বলো না? বলে প্রশ্ন হলো এই, আপনি হিন্দু না মুসলমান, জৈন না খ্রিস্টান, শিখ না বৌদ্ধ, কোন ধর্মাবলম্বী বললে একটু খুশি হয়। উনি বলছেন আমার নাম কি শোনোনি, বাবার নাম কি তোমরা শোনোনি? বলে তা স্যার শুনেছি। বলে নাম শুনলেই তো বোঝা যায় হিন্দু ধর্মাবলম্বীদের ভিতরে সব থেকে শ্রেষ্ঠ জাতি যারা, আমরা হলাম তারা, আমরা হলাম ঠাকুর পরিবারের ছেলে। আজীবন কাল যারা মন্দিরে ব্রাহ্মণী করে এদের বলা হয় ঠাকুর। আমি হলাম সেই ঠাকুর পরিবারের ছেলে। আমার নাম রবীন্দ্রনাথ ঠাকুর, বাবার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। আজন্মকাল পিতৃপুরুষেরা মন্দিরে পূজার হিসাবে বিবেচিত, আমি সেই ঠাকুর বাড়ির ছেলে। বলে স্যার আপনার নাম শুনে বুঝি আপনি ঠাকুর বাড়ির ছেলে, ধর্মীয় যাজকদের ঘরের ছেলে, কিন্তু আপনার চেহারার দিকে যখন তাকাই তখন মনে হয় আপনি মেজে হুজুর মার্কা আছেন। কি হুজুর? মেজে হুজুর মার্কা আছেন। বলে ব্যাপারটা তো বুঝলাম না। বলে আপনাদের ধর্মগ্রন্থ বেদে, পুরাণে, গীতায়, ভগবতে, রামায়ণে, মহাভারতে কি লেখা আছে নাকি মুখে দাড়ি রাখতে হবে, হাঁটুর নিচে লম্বা জামা গায়ে দিতে হবে? আপনাদের ধর্মীয় পোশাক হলো একটা ধুতি, গেরুয়া রঙের ধুতি গায়ে পরিধান করা, একটা গেরুয়া রঙের ধুতি পরনে পরিধান করা, হাতে থাকবে একটা পৈতা, ডান হাতে থাকবে ত্রিশূল, বাম হাতে থাকবে গাড়ু। এটাই তো ব্রাহ্মণদের নিদর্শন পৃথিবীতে আমরা দেখে, কিন্তু আপনার তো একটাও পাচ্ছি না। গেরুয়া বসন নাই, কাঁধে পৈতা নাই, ডান হাতে ত্রিশূল নাই, বাম হাতে গাড়ু নাই, আছে হাঁটুর নিচে লম্বা জামা, আবার বুকে আছে দাড়ি ভরা। এটা কোথায় পেলেন একটু বলুন? চীনের মানুষ কি শিক্ষায় কম নাকি? ওরা শিক্ষায় উচ্চ শিক্ষিত। পৃথিবীতে যত দেশ যা কিছু নতুন জিনিস বানায় 200 মাসের ভিতরে চীন আবার নকল করিয়ে দেয়। ঠিক না বল? চীনের নকল পৃথিবীতে ফার্স্ট। দুনিয়ায় আর একটা দেশ নকল বানায়, তার নাম হলো ভারত। বিদেশিরা যদি কিছু প্রোডাকশন দেয়, ভারতের বিজ্ঞানীরা দেখলেই তার নকল বানায়। এই চীন আর ভারতের নকল পৃথিবীর সব দেশে গেলেই পাওয়া যায়। আমি 3 বার সৌদিতে গেলাম, মাল কিনতে যেয়ে দেখি সব চীন আর ভারতের মাল। আমাদের দেশের প্রিন্স অশোক বেলের থেকে শুরু করি, খেলনা, পুতুল টুতুল যা কিছু সব ভারত আর চীনের মাল। অরিজিনাল জাপান, হংকং আর খুঁজে পাওয়া যায় না। হাজিরা ঘুরে ঘুরে হয়রান হয়ে যায়। নকল এখন সেই গেছে।
এই চীনের দেশের শিক্ষিতরা পৃথিবীতে নকল বানিয়ে দুনিয়াকে পাগল বানিয়ে দিয়েছে। এই চাইনিজরা প্রশ্ন করল, আপনার মুখে দাঁড়িয়ে হাত তুলেছে লম্বা জামা, এটা কোথায় পেলেন একটু বলুন। উনি বলছেন, পৃথিবীতে একজন শ্রেষ্ঠ মহামানবের আবির্ভাব হয়েছে, নাম তার মক্কার জ্যোতি, মদিনার বাতি, আব্দুল্লাহর বেটা, মামিনার নয়নের মণি, যার মধুর নাম আল্লাহ পছন্দ করে রেখেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই ব্যক্তির জীবন বিধান আমি মহর্ষি দেবেন্দ্রনাথের বেটা রবীন্দ্রনাথ পছন্দ করেছি। তার বাহ্যিক তিনটি আদর্শ রয়েছে। একটি হলো মাথার টুপি, পূর্ব বাংলায় থাকতে ব্যবহার করেছে। তখন আমার মুখে দাড়ি ছিল না, দুটো ব্যবহার করে রাস্তাঘাটে চলেছে। তার বাস্তব ফটো এখনো শিলাইদহর কুটি বাড়িতে গেলে দেখতে পাবে। বাল্যকালে মুসলমান ভাইদের সঙ্গে লম্বা জামার মাথায় টুপি দিয়ে রাস্তাঘাটে ঘুরেছি, ফটো তুলেছি, এখনো গেলে দেখতে পাবি। পরবর্তী যখন মুখে দাড়ি উঠে গেল, নবীর সুন্নত আমি আর জীবনে খুরকেছে বেলেট লাগাইনি, মুহাম্মাদের এই সুন্নত আমি ব্যবহার করেছি। আল্লাহ নবী বলছেন, মান কাতাল্লাহিয়া ফাকাতালানি, যে লোকটি আমার সুন্নত দাড়িতে খুরকেছে দিল, সেজন্য আমি মুহাম্মদ আমারে মার্ডার করে দিয়ে দিল। যে লোকটি আমারে মার্ডার করলো, ফালাইসা মিন্নি মিন ইয়াউমিল কিয়ামাত, হাসরের মাঠে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না, সে আমার কেউ না, আমি তার কেউ না। একটু চিল্লায়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ? একটু জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? তবে ফতুলপুরের ছেলেরা এরা 2-4 দিন একটু বেশি বেশি করে ভোর রাতে কেঁদেছে আল্লাহর কাছে, আল্লাহ মুমিনার আমিনার মতো রেখে জীবনে যেন দাড়ি টাড়ি ওঠে না, গোপটপ যেন আর না গজায়। এরা একটু কেঁদেছে আল্লাহর কাছে বেশি বেশি, যার কারণে আল্লাহ এদের মুখে গোপও দেয় না, দাড়িও দেয় না। মুমিনা আমিনার মুখটা যেমন, মিন্টু আর পিন্টু ঝন্টুর মুখটাও দেখতে তেমন। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। বন্ধুর বোনের বিয়ের যদি নেমন্তন্ন হয়, 2 দিন আগে গোপার দাড়ি কেটে এসেছে, হঠাৎ মনোরঞ্জন এসে বলছে, আগামীকাল আমার বোনের বিয়ে, হঠাৎ ধরা বিয়ে, তোমার হাজির হওয়া চাই। বলে, তোমার বোনের বিয়ে আর যাবো না, তা হতে পারে? বলে, তাহলে নিমন্ত্রণ নিচ্ছ? বলে, অবশ্যই। ভোরবেলা সেলুনির দোকান খুলিনি, ও দরজার ধাপে বাড়ি মারতেছে। বলে, কি খবর? বলে, 8টায় অ্যাটেন্ড করতে হবে, বন্ধুর বোনের বিয়ে। বলে, কি খবর? বলে, তাড়াতাড়ি খোল, গোপ দাড়িটা একটু টেনে দে। বলে, তুমি 2 দিন আগে এসেছিলে না? বলে, এসেছিলাম, কেটে গেছে, আবার একটু কালো গোড়া বেরিয়েছে। এই কালো গোড়াটা যদি টেনে না যায়, লাল হলুদের আনাগোনা হবে বিয়ে বাড়িতে অধিকাংশ। আর আমার মুখের দিকে যদি তাকায় আর কালো গোড়া দেখলে তো কেউ চয়েস করবে না, এজন্য টেনে একেবারে সাপ্পা করে দে। দোকানদার বলে, আল্লাহ ঘন ঘন বিয়ের নেমন্তন্ন হোক, আমার চলতে অসুবিধে হবে না, কারণ 20-25 দিন পরে পরে অনেকে কাটতে আসে। আরে বন্ধুর বোনের বিয়ের নেমন্তন্ন 2 দিন পরে এসেছে, এইভাবে ঘন ঘন বিয়ের নেমন্তন্ন হোক, তাহলে ওদেরও চলবে, আমাদেরও চলবে। 2 দিন হয়ে গেছে, বন্ধুর বোনের নেমন্তন্ন অ্যাটেন্ড করতে আবার গোপদাড়িটা টানতে গেল। এদের যদি একটু বলেন, হাত দুটো একটু ওসা করো, বগলের তলাটা দেখি, দেখবেন বগলের তলায় সুন্দরবনের গোল বাগান ভর্তি। বগলের তলায় আছে সুন্দরবনের গোল বাগান। যদি বলেন নাভির নিচে যাই কি আছে একটু দেখ, বলবে মরিচ ঝাপির কেওড়া বাগান, চিংড়ি খালির কেওড়া বাগানে ভরা। উকুন বলে, মাথায় আর থাকবো না, ওখানে মাঝে মাঝে চিরুনি দেয়, ঝামেলা হয়, যেখানে চিরুনি না যায় নিশ্চিন্তে বাস করব। তাই উকুন রাতের বেলা সুযোগ বুঝে মাথার থেকে নামতে নামতে নাভির নিচে এসে হাজির হয়েছে, এখানে নিশ্চিন্তে বাস করছে নাভির নিচে। সুন্দরবনের কেওড়া বাগানে এসে এখন উকুন বসবাস চালাচ্ছে। আল্লাহ নবী বলছেন, 41 দিনের বেশি তোমার বগলের তলার লোম, নাভির নিচের লোম 41 দিনের বেশি যদি রয়ে যায়, আর ওই লোকটারে যদি আবে কৌশলের নহরে 17 বার ডুব দিয়ে উঠানো হয়, ওর দেহ পাক হবে না, ওর দেহ থাকবে নাপাক। নাপাক দেহের কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। একটু জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? আজকের মাসের পরে মাস আমাদের বগলের তলার লোম, নাভির নিচের লোমগুলো কেওড়া বাগান আর
গোল বাগানে ভরে রয়েছে, যেগুলো নবী রাখতে বলেছেন পুরুষ হিসাবে বিবেচিত হওয়ার জন্য, সেগুলোর জলাঞ্জলি দিয়েছি। আমরা হলাম মুসলমান। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বললেন, স্রষ্টা নিয়েছে দায়িত্ব সন্তানাদি লালন পালনের, খাওয়া দাওয়ার। আমি কেন ওদের চিন্তা করে রাতের ঘুম কামাই করব? তাই তিনি চাষ করেছেন স্ত্রীকে ফসল দিতে দিতে 15 নম্বরে রবীন্দ্রনাথ পৃথিবীতে জন্ম নিয়েছে। বাপ ও মায়ের প্রোটেকশন। একটু জোরে বলুন মারহাবা। একটু জোরে বলা যাবে না মারহাবা? বাবা মায়ের 15 নম্বরের প্রোটেকশন বিশ্বকবি রবীন্দ্রনাথ। আর আমরা একটার থেকে দুটি, তার বেশি আর বাচ্চা নিতে চাই না। ভবিষ্যতে খেতে দিতে পারবো না, লেখাপড়া শেখাতে পারবো না, ঘর বাঁধতে পারবো না, বিয়ে দিতে যে কাল বৈশাখের মেঘ মাথায় এসে জমবে, ঝামেলার দরকার নয়, ভেজেক্টমি অপারেশন চালাই। চিল্লাই বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন, না খেয়ে কেউ মরে না, যা মরে সব খেয়েই মরে। পৃথিবীতে আমি হাজার হাজার নজির দেখিয়েছি। অতএব তোমাদের সন্তানাদি যদি বেশি হয়, তারা আমার ইবাদত করবে, আমার দুনিয়া বানানো সার্থক হবে। আর আমি আল্লাহ, আমার দুনিয়া বানানো যদি সার্থক হয়, আমার রহমতের দরজা সব তোমাদের জন্য খুলে দেওয়া হবে। তোমরা পৃথিবীতে পাবে শান্তি, পরকালে পাবে মুক্তি। জোরে বলুন একটু আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এজন্য আমি অনুরোধ করব, প্রাণ ভরে উচ্চ রবে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কেহ বা তোমায় পাগল বলে, কেহ বা তোমায় পাগল বলে, কেহ বা বলে জাদুঘর। আল্লাহ বলেন প্রিয় হাবিব, তুমি আমার পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সংক্ষেপ আলোচনা। দেখতে দেখতে 1 ঘন্টা 35 মিনিট মতো হয়েছে। আমি 7:30 পর্যন্ত থাকবো বলেছিলাম ভাইদের কাছে। আমাকে একটু এখান থেকে যেতে হয় আমার প্রথম দাওয়াত, যেটা সেই গাদামারা বাজার, আবাল সিদ্ধি গাদামারা বাজার। 9টায় আমার টাইম আছে, সেখানে লম্বা পথ যেতে হবে। আমি আর 2-5 মিনিট আরো বাড়তি আলোচনা করছি। পরবর্তী বক্তাকে নিয়ে আসার জন্য আমি কর্তৃপক্ষদের কাছে অনুরোধ রাখছি, আল্লাহ সময় সুযোগ দিলে অন্য সভা আবার একটু বাড়তি লম্বা আলোচনা করব। ভাইরা আমার, বর্তমান 21 শতাব্দীর যুগ। আচ্ছা, এই পৃথিবীতে বর্তমান 21 শতাব্দীর যুগে আমরা মুসলমান কোরআন হারা হয়ে গেছি, বিশ্বনবীর আদর্শ হারা হয়ে গেছি, যার কারণে আজ আমরা বিপদগ্রস্ত হয়েছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ বললেন, মুহাম্মদের বাহ্যিক 3টি সুন্নত যদি কোনো ব্যক্তি ব্যবহার করে, শয়তান তাকে কুপথগামী করতে পারবে না, ওই লোকটি কোনো খারাপ কাজ করতে পারবে না, ওই লোকটি পৃথিবীতে সকল জাতি সম্প্রদায়ের কাছে ভালো মানুষ হিসাবে বিবেচিত হতে পারবে। একটু জোরে বলা যাবে কি মারহাবা? তাকে বলা হলো কেন? উনি বললেন, কারো মাথায় যদি টুপি লাগানো হয়, কারো মাথায় যদি টুপি লাগানো হয়, আঠা দিয়ে যদি মুখে দাড়ি লাগানো হয়, হাঁটুর নিচে লম্বা জামা যদি তার পরিয়ে দেয়া হয়, কোন একটা যুবক ছেলেকে পরিয়ে দিয়ে যদি বলা হয় মদের দোকানে লাইন দিয়ে 3 গ্লাস কিনে নিয়ে এসো আমরা খাবো, মাথায় তার টুপি, মুখে তার আঠা দিয়ে দাড়ি লাগানো হয়েছে অরিজিনাল মার্কা মতো, হাঁটুর নিচে মৌলবীর কাছ থেকে জামা কালেকশন করে পরানো হয়েছে, এর যদি বলা হয় মদের দোকানে লাইন দিয়ে 2 গ্লাস 3 গ্লাস কিনে আনো, যাবে নাকি? কেউ যাবে নাকি? নবীর আদর্শ এমন একটি জিনিস, ওই লোকটি মদের দোকানে লাইন দিতে যেতে পারবে না। কারো মাথায় যদি টুপি পরানো হয়, মুখে যদি আঠা দিয়ে অরিজিনাল মার্কা দাড়ি লাগানো হয়, হাঁটুর নিচে লম্বা জামা যদি গায়ে পরানো হয়, পরিয়ে যদি বলা হয় সিনেমার কাউন্টারে লাইন দিয়ে খানসার এক টিকিট কেটে আনো, কেউ যাবে?
মৌলবী যদি লাইনে দাঁড়ায়, যুবকেরা কিনের গুঁতো মারবে না মারবে না? বলবে আমরা তাই টিকিট পাই না, তাতে মৌলভী সাহেব এসে দাঁড়িয়েছে, ওর কিনের গুঁতো মার, সাইড করে দে, হিট করা ফিল্ম যাতে আমাদের দেখতে সুবিধা হয়। ঠিক না বল? মৌলবীর এমন ঠাট্টা বিদ্রুপ যুবকেরা করবে, ও বন্ধুগণ মাথা নিচু করে লাইন থেকে বেরিয়ে যাওয়া ছাড়া উপায় হবে না। কোন একটা যুবকের মাথায় যদি টুপি পরানো হয়, মুখে যদি দাড়ি লাগানো হয়, হাঁটু নিচে লম্বা জামা যদি গায়ে পরানো হয়, আর এলাকার মেম্বার কিংবা প্রধানের সুন্দরী দেখতে মেয়ে হায়ার সেকেন্ডারি পড়ছে কিংবা পাস, সুন্দরী একটা যুবতী মেয়ে মেম্বার বা প্রধানের কিংবা কোনো মুয়াজ্জিন বা ইমামের কোনো মৌলভী সাহেবের মেয়ে দেখতে খুব সুন্দরী, এই মেয়েটা যদি এই যুবকের হাতে ধরি দিয়ে বলা হয় যাও পুরোর বাজার পর্যন্ত নিয়ে গল্প করতে করতে যাও, আবার গল্প করতে করতে হেঁটে এসো, সময় যা লাগে তোমার ফ্যাসিলিটি দিলাম, যুবক বলবে জীবনে মরণ ভালো, মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে আর হাঁটু নিচে লম্বা জামা, যত সুন্দরী মেয়ে হোক আমার সঙ্গে যদি গল্প করতে করতে যায়, রাস্তার ধারে কপি খাতে পেট্রোল পটল খাতে যারা কাজ করতে ওদের কাজ বন্ধ হয়ে যাবে। বলে মৌলভী সাহেবের কাজ দেখ, বলবে না বলবে না? বলবে মৌলবীর কাজ দেখ, আমাদের ছেলেরা নাই যাতাই পারে করুক, কিন্তু মৌলভী সাহেব কি করতেছে? পক্ষান্তর একটা যুবক যার পরনে প্যান্ট, গায়ে আছে শার্ট, মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, এর হাতে যদি এলাকার কোনো নরমাল মার্কা মেম্বার প্রধানের মেয়ে ছেড়ে দেওয়া হয়, দিয়ে যদি বলা হয় একটু যাও পুরোর বাজার পর্যন্ত যাও আর ঘুরে এসো, ও যাবে অবশ্যই। বলবে আজকের চাঁদটা কোন দিক থেকে উঠেছিল, রাতের বেলা সূর্য কোন দিক থেকে উঠেছে, কি সুযোগ হয়েছে, আজকের মেম্বার প্রধানের মেয়ে হাতে এসেছে, আবার পুরোর বাজার পর্যন্ত হেঁটে হেঁটে গল্প করতে করতে যাওয়ার ফ্যাসিলিটি হয়েছে। ও বলে বাজার পর্যন্ত যদি যেতে পারি, ওখান থেকে ধরবো বাস, আর কাটিয়াট হয়ে তেঁতুলিয়া ব্রিজ হয়ে সোজা যাবো গো টু দীঘা। কোথায়? চলে যাবো দীঘা, সমুদ্র সৈকতে নামবো, হলডুব খেলবো, মেম্বারের মেয়ে নিয়ে কলিজা ঠান্ডা করব, 21 দিনের মাথায় বাড়ি ফেরবো, কলকাতার বড় মসজিদ জামে মসজিদের ইমামের কাছ থেকে 1 হাত 2 হাত করে বাড়ি আসবো। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। সুযোগ যখন পেয়েছি সদ্ব্যবহার করব। আল্লাহর নবী বলছেন আমার জীবন বিধান যদি কারো জীবনের সঙ্গে প্রতিফলিত হয়, ইবলিস শয়তান তাকে কোনো খারাপ কাজে নিয়ে যেতে পারবে না। তাই রবীন্দ্রনাথ ঠাকুর বললেন আমি দাড়িটা এই জন্য রেখেছি, লম্বা জামা এই জন্য গায়ে দিয়েছি, যাতে কেউ আমার সঙ্গে দুনিয়ার অপকর্মমূলক কাজের কোনো আলোচনা করতে না পারে, কোনো কাজে যাওয়ার জন্য নির্দেশ দিতে না পারে। এই টুপি দাড়ি আর লম্বা জামা যে লোকটি ব্যবহার করবে, এ লোকটি পৃথিবীতে ভালো মানুষ হিসাবে বিবেচিত হতে সুবিধা পাবে। একটু জোরে বলুন মারহাবা, একটু জোরে বলা যাবে।